This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। ভিন রাজ্যে বাংলায় কথা বলায় এই রাজ্যের পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভা এলাকার বাসিন্দা জহির উদ্দিন ফকির নাগপুরে কাজ করেন। ৩ মাস আগে দর্জির কাজে যান এলাকার প্রায় ১৫ জন। গত কয়েক সপ্তাহ ধরে বাংলার ওই পরিযায়ী শ্রমিকরা কারখানার বাইরে বেরোতে পারছেন না বলে অভিযোগ। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশকে খবর দেওয়া হচ্ছে, পাশাপাশি মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আরও একবার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠে আসছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের এক ব্যক্তি যিনি নাগপুরে গেছিলেন, যার নাম হচ্ছে জহির উদ্দিন ফকির। তিনি গেছিলেন হচ্ছে সেখানে কাজ করতে এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তিনি যেমনটা জানিয়েছেন যে বাঙালি হওয়ার জন্য সেখানে তাদেরকে হ্যাকেল হতে হচ্ছে, তাদেরকে মারধর করা হয়েছে। এমনকি বাংলায় কথা বলার জন্য পুলিশ বেশ কয়েকজনকে সেখান থেকে তুলে নিয়ে গেছে বাংলাদেশি সন্দেহে, এবং তারা কিন্তু বেশ কয়েকজন এখনো আটক রয়েছে। এবং পরিবারের ছেলে বাড়িতে ফিরতে চাইছে কিন্তু কোনো রকমভাবে ফিরতে পারছে না, কারণ তাদের ডকুমেন্ট সমস্ত কিছু আটকে রাখা হয়েছে। তার যেটা বক্তব্য যে বাজারে গেছিল বাজার করতে, সেখানে বাংলা ভাষায় কথা বলে এবং তারপরেই কিন্তু সেখানকার স্থানীয় মানুষজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং তাদের সমস্ত ডকুমেন্ট, যে ডকুমেন্টসগুলো নিয়ে মূলত তারা বিভিন্ন জায়গায় কাজে যায়, আধার কার্ড, আইডেন্টি কার্ড সমস্ত আটক করা হয়েছে। তারা বাড়ির ছেলে এখন বাড়িতে ফিরতে চাইছে কিন্তু পরিবারের লোক কোনো রকম ভাবে তাকে ফেরাতে পারছে না এবং তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে যাতে তাদের ঘরের ছেলেকে ঘরে ফেরানো হয়। ধন্যবাদ। যাও বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো, এই কথা আমাকে বলেছে। কেন ভয় লাগছে? বলে এখানে গন্ডগোল হচ্ছে, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, আমাকে টাকা দিলে আমি চলে যাবো। কি গন্ডগোল হচ্ছে? ওখানে মারপিট হচ্ছে, ওখানে বাংলাদেশে ধরে মারপিট হচ্ছে, এনে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং কারো কান কেটে দিচ্ছে। এটা কেন করছে? বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। হ্যাঁ? হিন্দি কথা বলে কিছু বলবে না, বাংলা কথা, তুমি বাংলা জানে তো, হিন্দি জানে না মোটে। ডায়মন্ড হারবারে অভিষেকে 7 লক্ষ ভোটে জয় নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। 900রও বেশি বুথে ইভিএম এ টেপ লাগানো ছিল, প্রতি বুথে 8 জন করে পোলিং এজেন্ট, বাইরে জাহাঙ্গীর বাহিনী। ভোট না দিলে মারধরের হুমকি দেওয়া হয়েছিল। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। পাল্টা শুভেন্দুকে ভোটচোর বলে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। ভাইপো তোলাবাজ, চিটিংবাজ, এই ভাইপো 7 লাখ ভোটে নাকি জিতেছে। আপনি জানেন 900-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল, 8 জন করে পোলিং এজেন্ট, জাহাঙ্গীর বাহিনী। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্ম ফুল বা অন্য কোনো প্রতীক খুঁজতে পাচ্ছি না, বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয় তাও মারবে। এই করে 7 লাখ ভোটে জিতেছে। ওনার দলের নেতা অনুরাগ ঠাকুর আগের দিন এই একই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি অনুরাগ ঠাকুরের বাড়িতে গিয়ে যেই তথ্য তুলে তিনি অসঙ্গতির কথা বলেছিলেন, সমস্ত তথ্য সম্বলিত ভিডিও ডেটা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখনো পর্যন্ত তার কোনো উত্তর আমরা পাই না। ভোটচোর মোদির বাহিনী, ভোটচোর শুভেন্দুর থেকে কোনো জ্ঞানের বাণী শুনবো না। শুভেন্দুর এই অভিযোগ আসলে নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে, যাকে অ্যাপয়েন্ট করেছেন নরেন্দ্র মোদী, মানে শুভেন্দু অধিকারী কার্যত এক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রাখছেন।